ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন কাউন্টার টেরোরিজম বা সন্ত্রাসবাদ বিরোধী কৌশল একটি অত্যন্ত আক্রমণাত্মক এবং বিতর্কিত মোড় নিয়েছে। বুধবার উন্মোচিত এই কৌশলে ইউরোপকে সন্ত্রাসবাদের ইনকিউবেটর বা প্রজনন ক্ষেত্র হিসেবে অভিহিত করা হয়েছে। প্রশাসনের দাবি, গণ অভিবাসন এবং গ্লোবালিস্ট বা বিশ্বায়নপন্থী আদর্শের কারণে ইউরোপে সন্ত্রাসবাদ বৃদ্ধি পাচ্ছে। সেবাস্টিয়ান গোরকা এই কৌশলের নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি স্পষ্ট করেছেন যে ইউরোপীয় মিত্ররা যদি তাদের নীতি পরিবর্তন না করে তবে এই মহাদেশটি সভ্যতার বিলুপ্তির সম্মুখীন হবে। অভ্যন্তরীণ ক্ষেত্রে এই নতুন কৌশলটি রাজনৈতিক প্রতিপক্ষ এবং নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করেছে। এতে উগ্র বামপন্থী, চরমপন্থী, বিশেষ করে নৈরাজ্যবাদী এবং উগ্র হিজড়াপন্থী গোষ্ঠীগুলোকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকেই লিঙ্গ বৈচিত্র্যকে অস্বীকার করে আসছেন এবং তার এই নতুন নীতিতে ট্রান্সজেন্ডার অধিকার কর্মীদের সরাসরি সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের আওতায় আনার ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি লাতিন আমেরিকার ড্রাগ কার্টেলগুলোকে এই কৌশলের কেন্দ্রে রাখা হয়েছে। ইতিমধ্যে মাদক পাচারকারী সন্দেহে নৌকা ও জাহাজে মার্কিন সামরিক হামলায় অন্তত 191 জন নিহত হয়েছেন। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরো সরকার এবং কিউবার উপরে চাপ বৃদ্ধির মাধ্যমে পশ্চিম গোলার্ধের রাজনীতিকে নতুন করে সাজাতে চাইছে। সার্বিকভাবে এই নীতিটি কেবল নিরাপত্তা কৌশল নয়, বরং ট্রাম্পের রক্ষণশীল রাজনৈতিক এজেন্ডার একটি প্রতিফলন। মিত্র দেশগুলোর প্রতি বার্তাটি স্পষ্ট। যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্ব পেতে হলে তাদের অবশ্যই এই কঠোর অভিবাসন নীতি এবং সামাজিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। বিশেষজ্ঞ মহল এই কৌশলের কার্যকারিতা এবং এর ফলে সৃষ্ট মানবাধিকার পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।